ব্যাপারটা যেটা হচ্ছে যে কাকিমাদের যে অত্যাচারটা সেটা পাড়ার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই। কেন, কি হয়েছে? সেটা পাড়ার প্যান্ডেল, বাড়ি, বাইরের প্যান্ডেল সব জায়গাতে মানে ছড়িয়ে গেছে ব্যাপারটা করোনার মতো। আমার কি হয়েছে, পঞ্চমী অবধি কেনাকাটা চলেছে, ঠাকুর দেখিনি। আজকে ভাবলাম ঠাকুর দেখতে বেরোবো, আমার এই জায়গাটাতে এমনি সাদা হয়ে কোন কোন মাথার বাচ্চা হয়েছে বুঝতে পারছি না। আচ্ছা, তারপর পেছন দিয়ে একটা মোটকা ধামড়া পাঠার মতো একটা কাকিমা আসলো। গুতাম আছে নাকি? তখন তো অনেকক্ষণ ধরে দেখছি পেছনে দাঁড়িয়ে এ করছে না। তোমার মোটকা ধামড়া, তুমি মোটকা ধামড়া, তুমি ভিড়ের মধ্যে গেছো করলে কি করে হবে? কি করে হবে? তোমার তো ওয়েট করতে হবে। একদম ঠিক বলেছো। মোটকা গাড়িগুলো কি আগে এগোতে পারে? বাইকগুলো পুকুর ফাঁকর দিয়ে বেরিয়ে যায়, মোটকা গাড়িগুলো এগোতে পারে? তারা জ্যামে আটকে যায়। তুমি মোটা ধামড়া হয়ে তুমি সবাইকে ঠেলে এমন মার মারলো, পড়ে গেলাম, এখানটা ছেলে গেল আমার। যা, এই জন্য আমি ঠাকুর দেখতে বেরাই না ভাই, এই জন্য আমি ঠাকুর দেখতে বেরাই না। মানে লঙ্গর খানা মনে হয়, খিচুড়ি দিলেও মানুষ এরকম অত্যাচার করে না, খিচুড়ি দিলেও এরকম অত্যাচার করে না। এমন ভাবে যাচ্ছে একটা কাকিমাটাকে আমার দেখেই প্রথম দিন সন্দেহ হয়েছে যে মোটা ধামড়া কিছু করবেই একটা। তখন থেকে এগোচ্ছে না কেন? কিসের জন্য? তোমার দাদুর জায়গা করবা, তোমার দাদুর জায়গা তুমি মেরে আমাকে ফেলে দিলে যে আমি ডাক ফেলে দিয়ে চলে গেছি ভাই। মানুষ তো দেখে যে না পেছনে কে মরলো না পড়লো নাকি, উনি ফেলে মানে উনি যদি পাত্র পাড়া দিয়েই আমাকে চলে যেত। তুমি মোটা ধামড়া হবা, তুমি তাই বলে দেখবা না? তুমি বাচ্চা কে আছে, ছোটখাটো যারা আছে তাদের তুমি দেখতে পাও না? মানে এমন তাড়া লেগেছে ওনার, মানে ওনার বর মনে হয় অন্য কাউকে নিয়ে পালিয়ে গেছে, ওনার এই জন্য এমন তাড়া লেগেছে। অনেকক্ষণ দেখছে মুখটা বরকে খুঁজছে। তোমার এত তাড়া কিসের? মানে শুধু আমাকে একটা ছেলেকেও ধাক্কা মেরে চলে গেছে, ও শক্ত পড়েনি ভাই, আমি তো পড়ে গেছি লাটকে। তোমার অতই সে, তাহলে তুমি 500 টাকা 1000 টাকা দিয়ে পেছন দিয়ে ঢোকো। একদম।